সমগ্র পৃথিবী সেই কংসের অত্যাচারে মানে সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে পৃথিবী গিয়ে উঠলেন কোথায় বলে দেবতাদের কাছে। আর দেবতাদের কাছে গিয়ে সমস্ত বৃত্তান্তর বললেন। দেবতারা কি করলো, সেই পৃথিবীকে সঙ্গে নিয়ে গিয়ে উঠলেন কোথায় বলে পরমপিতা ব্রহ্মার কাছে। আর পরমপিতা ব্রহ্মা সমস্ত দেবতাগণ এবং মা পৃথিবী সহকারে সবাই মিলে গিয়ে উঠলেন ভগবান শ্রী হরির কাছে। সেখানে গিয়ে দিব্যস্তুতি করতে লাগলেন ভগবানের। আর ভগবান প্রসন্ন হয়ে সবাইকে দর্শন দিলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। সবাই মিলে কি বলছে বলে, ভগবান হে প্রভু আপনি অবতার গ্রহণ করুন। সবাই মিলে গিয়ে হরিকে বলছে আপনি অবতার গ্রহণ করুন। ভগবান বললেন চিন্তা করো না, খুব শীঘ্রই আমি বসুদেবের ঘরে গিয়ে দেবকীর গর্ভ থেকে জন্মগ্রহণ করে থাকব। বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরহ। তারপর নন্দ যশোদার ঘরে গিয়ে সেখান থেকে বৃন্দাবন লীলা করব। তৎপশ্চাৎ আমি পৃথিবীর সমস্ত অসুরদেরকে বধ করিয়া এই পৃথিবীর সমস্ত ভার হরণ করব। যাও তোমরাও গিয়ে সেখানে আমার লীলা সঙ্গী হবে। কাদের বলছে ভগবান সমস্ত দেবতাগণকে বলছে, বলে যাও তোমরাও গিয়ে সেখানে আমার লীলার সঙ্গী হবে। আমি যে লীলা করব সেখানে গিয়ে তোমরা আমার সবাই কি হবে বলে সঙ্গী, সাথে সাথে থাকবে। ভগবান আদেশ করলেন আর সমস্ত দেবতাগণ সেই আদেশকে প্রাপ্ত করে এই ব্রজমণ্ডলে এসে জন্মগ্রহণ করতে লাগলেন। কেউ ময়ূর হয়েছে, কেউ পাখি হয়েছে, কেউ গাভী হয়েছে, কেউ মনুষ্য হয়েছে, কেউ বালক হয়েছে, কেউ বালিকা হয়েছে। যে যেরকম ভাবে পেরেছে সেই সেরকম রূপ ধারণ করে ওই ব্রজমণ্ডলে এসে জন্মগ্রহণ করতে লাগলেন। দেখতে দেখতে ভগবানের আগমনের মঞ্চ একদম তৈরি হয়ে গেল। বলে ভগবানের আগমনের মঞ্চ কেন বলছো? দেখবেন কোন বড় নেতা যখন আসে, ধরুন ভারতের রাষ্ট্রপতি আমাদের উদয়পুরে আসবে, তাহলে কি হবে বলে আগে থেকে সব কিছু স্টেজ একদম তৈরি থাকবে। আগে থেকে পুলিশ থেকে শুরু করে প্রশাসন সব একদম ঢেলে সাজানো হয়। যখন সবকিছু রেডি হয়ে যায় তখন ভগবান সেই রাষ্ট্রপতি বা যিনি সেই উচ্চ নেতৃত্ব তিনি সেখানে আসিয়া থাকেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক যিনি সবার প্রতি তিনি আসবেন, তো তার জন্য রঙ্গমঞ্চ তো আগে থেকে তৈরি হতে হবে। তাই যে যেরকম রূপ পেরেছে, কেউ বৃক্ষ হয়েছে, যে যেভাবে রূপ ধারণ করতে পেরেছে সে সেখানে জন্মগ্রহণ করতে লাগলো। বিশ্বের সবচেয়ে বড় রঙ্গমঞ্চ একদম তৈরি। এদিকে কি হয়েছে, কংস একদিন ভাবছে যে ছোট বোন দেবকী সে আস্তে আস্তে বড় হয়েছে, এখন তাকে বিবাহ দিতে হবে। কেন বোনকে বিবাহ দেওয়া উচিত। তা এখন কংসের বোন দেবকীকে বিবাহ দেওয়ার জন্য সেরকম উত্তম পাত্র তো চাই। কংসের বোন বলে কথা, যার তার কাছে তো আর বোনকে বিবাহ দেওয়া যায় না, আর খুব আদরের বোন। সে ভাবছে যে এই দেবকীর জন্য উপযুক্ত বর কে হতে পারে। মনে মনে চিন্তা করতে করতে হঠাৎ করে তার বাল্যকালের বন্ধু বসুদেবের কথা মনে পড়ে গেল। এই বসুদেব আর কংস হচ্ছে কি বলে বাল্যকালের পরম বন্ধু। কংস মনে মনে বিচার করলো যে এই বসুদেব থেকে উত্তম বর এই সংসারে আর কেউ হতে পারে না। তাই কি করেছে, সে বসুদেবের কাছে গিয়ে তার বোনের বিবাহের প্রস্তাব ইত্যাদি অর্পণ করলেন। বসুদেবও সেই প্রস্তাব স্বীকার করলেন। সব থেকে ছোট বোন দেবকীর বিবাহ কংস খুব ধুমধাম করে বসুদেবের সঙ্গে দিয়ে দিলেন। আর বিবাহের মধ্যে কি দিয়েছে বলে হাতি, ঘোড়া, মণি, মাণিক্য, হীরা, সোনা একদম সবকিছু ভরে ভরে দিয়েছে, কারণ কংসের বোন বলে কথা। আর এত সুন্দর বিবাহ হয়েছে, কংস আজকে খুব আনন্দিত। আর এত আনন্দ হয়েছে, কংস সেই আনন্দে কি করলো, নিজের বোন দেবকী আর বসুদেবকে নিজেই রথে করে
শ্বশুর বাড়িতে বিদায় করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কংস কি করলো? সেই রথের চালকের আসনে গিয়ে বসলেন, বলে আমার বোনকে আমি নিয়ে দিয়ে আসবো। চলতে লেগেছে, খুব সুন্দর করে বোনকে আদর করে কুলে মানে সেই রথের মধ্যে উঠালো। উঠিয়ে সেই রথকে চালাতে চালাতে কংস চলছে, হঠাৎ করে আকাশবাণী হলো। কি আকাশবাণী হয়েছে? বলে অস্তস্তমষ্টম গর্ভ হন্তা ইয়ং বহসে হব্দ। আরে এই মূর্খ কংস, তুই যাকে এত আদর করে নিয়ে যাচ্ছিস না, তার গর্ভ থেকে যে অষ্টম সন্তানের জন্ম হবে, সেই হবে তোর কাল, তার হাতেই তোর মৃত্যু হবে। শুনেই তো কংস একদম অবাক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রথটাকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে সেই রথ থেকে দেবীটির চুল ধরে এবার নিচে টানতে লাগলেন। এত আদরের বোন যখনই মৃত্যুর খবর শুনেছে যে এর গর্ভ থেকে যে অষ্টম বাচ্চাটা হবে সেই তোর কাল হবে, তার জন্য সব আদর সব স্নেহ সেকেন্ডের মধ্যে সব ধূলিসাৎ হয়ে গেল। সেই কংস নিজের বোন দেবকীকে, যাকে এত আদর করে বিবাহ দিন নিজে চালিয়ে যাচ্ছেন, সেই দেবকীর এবার চুল ধরে নিচে নামাতে লাগলেন টেনে টেনে। দেবকী বলছে জোরে জোরে, দেবকী যখন টানছে না তো স্বাভাবিক স্ত্রী জাতি চুলে ধরে টানলে তো ব্যথা হয়। দেবকী জোরে জোরে কাঁদছে, দাদা ছেড়ে দাও ছেড়ে দাও, আমার খুব ব্যথা হচ্ছে। কিঞ্চিত দয়া হলো না সেই কংসের। সঙ্গে সঙ্গে নিচে নেমে হাতের থেকে সেই কবরের মধ্যে থেকে তলোয়ার বের করে সেই দেবকীকে মারতে উদ্যত হয়েছে, এক্ষুনি মেরে ফেলবে। যখনই মারতে উদ্যত হয়েছে, বসুদেব গিয়ে হাত জোর করে কংসের কাছে বলছে, ভোজরাজ কংস, আপনি হলেন মহারাজ, জগতে আপনার নাম আছে, প্রতিষ্ঠা আছে, সুনাম আছে, আর আপনি নাকি আপনারই বোন একটি অবলা নারীকে হত্যা করবেন, আর সেই হত্যার অপরাধ নিয়ে আপনি সংসারের মধ্যে বেঁচে থাকবেন? না না, এটা হতে পারে না। কংস বলছে, বসুদেব তুমি শুনুনি এখন সেই দৈববাণী কি বলেছে, যে তার গর্ভ থেকে যে অষ্টম সন্তান হবে সেই হবে আমার মৃত্যুর কাল। বসুদেব বলছে, সে তো ঠিক আছে, তার গর্ভজাত অষ্টম যে সন্তান সেই তোমার কাল হবে, কিন্তু এই দেবকী তো তোমার কাল নয়, তাকে তুমি কেন মারতে যাচ্ছ? তার বাচ্চার দ্বারা তোমার মৃত্যু হবে, কিন্তু বোনের দ্বারা তো মৃত্যুর কথা বলিনি, তাহলে তুমি তাকে কেন মারতে যাচ্ছ? কংস কি বলছে? কংস বলছে, যদি তাকেই শেষ করে দেই তাহলে কি হবে? তাহলে না থাকবে বাস আর না থাকবে বাসি, তার জন্য আমি তাকে মেরে ফেলি। বসুদেব বলেন, আমি তোমাকে কথা দিচ্ছি। যখন আর কোনোভাবে বুঝিয়ে পারছে না, তখন বসুদেব ভাবছে মনে মনে, আর সেই কথাটাই বললো কি, বলে আমি তোমাকে কথা দিলাম, তার গর্ভ থেকে যতগুলি সন্তান জন্ম হবে সবগুলি সন্তানকে আমি তোমার কাছে এনে অর্পণ করে দেব, কিন্তু কৃপা করে নিজের বোনকে এভাবে মেরো না। বসুদেব মনে মনে বিচার করছে যে এখন যদি আমি কংসকে এরকম কিছু একটা প্রতিশ্রুতি দিয়ে দিই, তাহলে হয়তো দেবকীকে সে ছেড়ে দেবে। আর কে জানে যে সেই অষ্টম সন্তান হওয়া পর্যন্ত কংসই বাঁচে না মরে যায়। যদি মরেই যায় তাহলে তার দিতে হবে না। তার জন্য বসুদেব এখানে বুদ্ধির পরিচয় দিয়েছে, বলে আমি তোমাকে সমস্ত সন্তান এনে দিয়ে দেবো, আগে বসুদেবকে দেবকীকে ছেড়ে দাও। আর এটাও হতে পারে যদি দেবকী বেঁচে যায় তাহলে কি হবে, বলে তার গর্ভ থেকে যদি অষ্টম সন্তানের জন্ম হয় তাহলে এই দুরাচারী কংসের অবশ্যই মৃত্যু হবে। তার জন্য দেবকীকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। কংস জানে যে বসুদেব পরম সত্যবাদী, তাই সঙ্গে সঙ্গে সে কি করলো, সেই দেবকীকে মুক্ত করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আর কথা মতো বসুদেব দেবকীর যে প্রথম সন্তান হয়েছিল সেই সন্তানকে নিয়ে বসুদেব কি করলেন, কংসের কাছে অর্পণ করলেন। বসুদেব সেই প্রথম পুত্রকে হাতে পেয়ে বলছে কি, বলে না 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 না, এই বাচ্চার দ্বারা আমার কোনো ভয় নেই, একে নিয়ে যাও, একে নিয়ে যাও। প্রতিয়াতু কুমারো হয়ং ন হস্মাদস্তি মে ভয়ম, বলছে এই বাচ্চার থেকে আমার কোনো ভয় নেই, এই কুমার থেকে আমার কোনো ভয় নেই, যাও যাও একে নিয়ে যাও, এর থেকে আমার কোনো ভয় নেই। বসুদেব কি করলেন, সেই বাচ্চাকে নিয়ে এলেন সঙ্গে সঙ্গে।
এদিকে দেবতাদের এই ঘটনাটা ভালো লাগে। দেবতারা ভাবছে বসুদেব যদি এইভাবে প্রত্যেকটা বাচ্চা কংসের কাছে নিয়ে যায়, আর কংস যদি এইভাবে প্রত্যেকটা বাচ্চাকে ফিরিয়ে দিয়ে দেয়, মানে না মারে, তাহলে তো কংসের পাপের ঘোড়া ভর্তি হবে না। বুঝতে পেরেছো? কংসের পাপের ঘোড়া তো ভর্তি হবে না। আর যদি পাপের ঘোড়া ভর্তি না হয়, তাহলে ভগবান এত তাড়াতাড়ি এই ধরাধামেও যাবেন না। তার জন্য দেবতারা সব চিন্তিত হয়ে গেলেন, বলে কি করে তার পাপের ঘোড়াকে ভর্তি করতে হয়। এটাও ভগবানেরই, দেবতাদেরই কোনো চাল। দেবতারা সমস্ত সবাই মিলে সেই দেবর্ষী নারদকে ডাকলেন, আর নারদকে পাঠিয়েছেন কোথায়? সেই কংসের কাছে। দেবর্ষী নারদ গিয়ে উঠলেন কংসের দরবারে। যখনই দেবর্ষীকে দেখেছে, সঙ্গে সঙ্গে কংস কি করলো? নারদকে একটি খুব সুন্দর আসন দিল, খুব সুন্দর করে পুজো অভ্যর্থনা ইত্যাদি করলো। কেন? কারণ কংস সেই নারদকে আবার গুরু মানে। কি মানে? গুরু মানে। তার জন্য গুরুদেবের পুজো করেছে। আর পুজো করার পর দেবর্ষী নারদকে বলছে কি ব্যাপার গুরুদেব, আজ হঠাৎ করে আপনি আমার দরবারে, আজকে হঠাৎ করে আপনি আমার কাছে এলেন, আমাকে কৃপা করে দর্শন দিলেন। নারদ বলছেন, তোমার খুব চিন্তা হচ্ছিল আমার। বলে কেন? কেন আবার কি হলো? আমার তো কোনো সমস্যা নেই। নারদ বলছে, কংস, তুমি বসুদেবের এই পুত্রকে এইভাবেই ছেড়ে দিলে? এমনিতেই তুমি সন্তানটাকে ছেড়ে দিলে? কংস বলছে, হ্যাঁ ছেড়ে তো দিয়েছি, কারণ তার থেকে তো আমার কোনো ভয় নেই। তার থেকে তো আমার কোনো ভয় নেই, প্রথম সন্তান। বলে তাহলে ভয় কার থেকে? বলে ওই যে অষ্টম, সেই অষ্টমের কথা বলেছিল। নারদ বলছে, আচ্ছা অষ্টম কাকে বলে জানো? চেনো অষ্টম কাকে বলে? নারদ সঙ্গে সঙ্গে বলছে, একটা কাজ করো, 8টি পদ্মফুল নিয়ে আসো। 8টি পদ্মফুল নিয়ে এলো সেবকরা। বলে আবার গুনে দেখাও, প্রথম থেকে অষ্টম। বলে 1 2 3 4 5 6 7। বলে এবার উল্টা গোনো। বলে এবার উল্টা গোনো। আবার ওই দিক থেকে শুরু করছে, 1 2 3 4 5 6 7। তাহলে এবার বলো প্রথম কোনটা আর অষ্টম? যখনই তথ্য দিয়েছে না নারদ থেকে এই তথ্য পেয়ে, বুদ্ধি পেয়ে না, কংসের মাথা একদম ঘুরে গেছে। ঘুরে, এখন বুঝতে পেরেছ? দেবতারা তোমার সঙ্গে ছল করেছে। আর দেবতারা কিন্তু সবকিছু পারে। কখন যে প্রথম থেকে অষ্টম হয়ে যাবে, আর কখন অষ্টম প্রথম হয়ে যাবে, তুমি সেটা বুঝতেই পারবে না। গুরুদেব, তাহলে এবার আমি কি করব? বলে আমার যেটা বলা সেটা আমি বলে দিয়েছি, এবার বাকিটা তুমি জানো। এই বলে নারায়ণ নারায়ণ বলতে বলতে সেই দেবর্ষী সেখান থেকে চলে গেল। সঙ্গে সঙ্গে কংস কি করলো? দেবকী আর বসুদেবকে ধরে এনে তাদের থেকে সেই পুত্র, যে প্রথম পুত্রটা ছিল, সেই পুত্রটাকে ছিনিয়ে নিল। আর তাদেরই সামনে কংস ভগবানের যে প্রথম যে ভাই হবে, যেটা সেই দেবকী বসুদেবের প্রথম পুত্রকে তাদের সামনে পাথরের মধ্যে আছাড় মেরে সেখানে তাকে বধ করল। আর এইভাবেই দেখতে দেখতে কংস কি করছে? দেবকী বসুদেবের 6টি পুত্রকে হত্যা করেছে। পাপের ঘোড়া ভর্তি হচ্ছে। সপ্তম গর্ভে সাক্ষাৎ অনন্ত দেব এসেছে, মানে আমাদের বলরাম, যাকে কলিযুগের নিতাই বলা হয়। সাক্ষাৎ অনন্ত দেব এসেছে, শেষনাগ। ভগবান যোগমায়াকে আদেশ করছেন, বলে দেবী একটা কাজ করো, তুমি একটা কাজ করো, এই সন্তানকে খুব শীঘ্রই আকর্ষণী বিদ্যার দ্বারা তাকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে নিয়ে স্থানান্তরিত করে দাও। কেন? সে তো শেষনাগ, অত্যন্ত ক্রোধী। সাপের বিষ হয় না বেশি? সে তো শেষ, অত্যন্ত ক্রোধ তার। তো কংস যখন তাকে মারতে যাবে না, তখন সে কি করবে? ক্রোধে সে নিজেই কংসকে শেষ করে দেবে। আর যদি সে কংসকে বধ করে দেয়, তাহলে তো আমার আর লীলা খেলা এগুলি হবে না। তার জন্য কি করো? বলে তাকে আগে থেকেই
সেই দেবকীর গর্ভ থেকে আকর্ষণী বিদ্যার দ্বারা তাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করে দাও। আর যদি তাকে মারতে যায় তাহলে সে কংসকে আগে থেকেই শেষ করে দেবে। আর যদি শেষ হয়ে যায় তাহলে আমি কার সঙ্গে লীলা করব? এই যে রঙ্গমঞ্চ তৈরি হয়েছে এগুলি কি হবে? সপ্তম বৈষ্ণবং ধাম যমন্তং প্রচক্ষতে গর্ভ বুভব দেবক্যা হর্ষ শোক বিবর্ধনম। ভগবতী যোগমায়া আকর্ষণীয় বিদ্যার দ্বারা সেই বাচ্চাকে সঙ্গে সঙ্গে রোহিণীর গর্ভে নিয়ে স্থানান্তরিত করে দিলেন। আর ওইদিকে যখনই স্থানান্তরিত করে দিয়েছে কি হয়েছে? ওইদিকে চারদিকে প্রচারিত হয়ে গেছে কি বলে, দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। এতদিন বাচ্চা ছিল, কাল থেকে যদি বাচ্চা পেটে না থাকে তার মানে কি বাচ্চা নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। কিন্তু বাচ্চা তো আর নষ্ট হয়নি। বাচ্চা কোথায় গেছে? বলে বাচ্চা রোহিণীর গর্ভে চলে গেছে। ভগবান সবকিছু পারেন। চারদিকে প্রচারিত হয়ে গেছে কি বলে, দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। শুনেই কংস একদম খুশি হয়ে আনন্দে হাসতে লেগেছে। আমার সাহস দেখো কত, আমার শক্তি দেখো কত। অষ্টম তো এখনো আসেনি, আর সপ্তম আমার বয়ে আগে থেকেই মরে গেছে। সেই কংস আজকে আনন্দিত। আমার ভয়ে সেই অষ্টম আসার আগে সপ্তমই মরে গেছে। তার মানে আর অষ্টম টষ্টমের কোনো খবর হবেই না। আমি একদম অমর। বসুদেব কি করলেন? চুপচাপ সেই রোহিণীকে, সেই রোহিণী মাতাকে নিয়ে কোথায় নিয়ে গেলেন? সেই নন্দ মহারাজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেখে দিলেন। কেউ জানে না, রাতের অন্ধকারে। এদিকে ভগবান দেখলেন যে আমার জন্য যে রাস্তা যাওয়ার, সে যাওয়ার রাস্তা একদম তৈরি হয়ে গেছে, আর কোনো বাধা কিচ্ছু নেই। তাই ভগবান সেই দেবকীর গর্ভে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেলেন। এবার ভগবান অষ্টম গর্ভরূপে মাতা দেবকীর গর্ভে এসে প্রবেশ করলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। কিন্তু গর্ভে আসার আগে ভগবান যোগমায়াকে আদেশ করছেন। কি আদেশ করছেন? বলছে, দেবী তুমি গিয়ে যশোমতীর ঘরে গিয়ে জন্মগ্রহণ করো। কি বলছে? তুমি যশোমতীর ঘরে গিয়ে জন্মগ্রহণ করো। যোগমায়া বললেন, প্রভু আমি হলাম মায়া। যোগমায়া তো বলছে আমি হলাম মায়া, এই সংসার হচ্ছে মায়ার দাস, আমরা সবাই মায়ার দাসত্ব তো করছি। তো আমি কি করে জন্ম নিতে পারি? তাহলে তো আমাকেও সেই মায়ারই দাসত্ব করতে হবে। আমি তাহলে কি করে জন্ম নেব? আমি কি করে মায়ার অধীন হব? সে হচ্ছে মায়া, যোগমায়া। প্রভু তাহলে কি আর আমার সম্মান থাকবে? আমার কি মর্যাদা থাকবে? ভগবান কি বললেন? বললে আমি কে? ভগবান বলছে তাহলে আমি কে? বললে আপনি হলেন মায়াধীশ, আপনি হলেন মায়াপতি। ভগবান বলছে যদি আমি মায়াপতি হয়ে, মায়াধীশ হয়ে এই মায়ার মধ্যে এসে জন্মগ্রহণ করতে পারি, তাহলে তুমি পারো না? যাও, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। কি আশীর্বাদ? বলে কলিকালে আমার থেকে বেশি তোমার বেশি বেশি পূজা হবে। ভগবান আশীর্বাদ করছেন। কি নামে তোমার পুজো হবে? বলে দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ মুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যাকেতি চ। বলে কলিকালে তোমার কেউ কালী হিসাবে তোমার পুজো করবে, কেউ দুর্গা হিসাবে তোমার পুজো করবে, কেউ চণ্ডী, কেউ মাধবী এরকম নামে, কেউ কৃষ্ণা এরকম আলাদা আলাদা নামে তোমার পুজো করবে। বলি ভদ্রকালী মাইয়া কি। ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে মা যোগমায়া গিয়ে প্রবেশ করলেন মা যোগমতীর, যে যশোমতীর গর্ভে। দেখুন এটা কিন্তু ভগবানেরই আদেশ এবং এটা ভগবানেরই আশীর্বাদ। বলছে কলিকালে আমার থেকে বেশি তোমার পুজো হবে। বলে এটার প্রমাণও আছে। কিরকম? ধরুন প্রত্যেক মাসে একটা অমাবস্যা আছে, আছে তো? 12 মাসে কয়টা আছে? 12টা আছে। তাহলে 12 মাসে 12টাই তো। 12টা অমাবস্যার মধ্যে
নিশ্চয়ই কালী পুজো হয়, হয়তো। আচ্ছা, ভগবানের জন্মাষ্টমী কটা আছে 12 মাসে? শুধু একটা, তাই তো। আর 12 মাসে 12টা কালী পুজো। এছাড়া অসংখ্য বাড়ি ঘরে মা ভগবতীর কালী পুজো হয়। আচ্ছা, দুর্গা পুজো কয় দিনের হয়? বলে 4 দিন, মানে 3 দিন 4 দিন খুব করে ঘটা কীর্তন করে হয়, হয়তো। ভগবানের পুজো কটা হয়? এটা ভগবানের আশীর্বাদ। কলিকালে ওই যে আমি কি করে যাই, ভগবান বলে, যাও আমি তোমাকে আশীর্বাদ করলাম, কি কলিকালে আমার থেকে তোমার বেশি পুজো হবে। দেখবেন আমাদের যে মায়ের মন্দির আছে সেখানে হাজার হাজার ভিড়, ভক্তরা প্রত্যেক দিন আসে। জগন্নাথ বাড়িতে কয়জন যায়? এটা ভগবানেরই আশীর্বাদ, আমার থেকে বেশি বেশি তোমার পুজো হবে। ভগবান কি করলেন? অষ্টম গর্ভরূপে মা ভগবতী দেবকীর গর্ভে এসে প্রবেশ করলেন। আর যেই না কংস শুনেছে যে দেবকীর অষ্টম গর্ভ হয়েছে, কংস কি করলো? সঙ্গে সঙ্গে দেবকী আর বসুদেবকে এনে কারাগারে আবার বন্দী করে দিল। কেন? এবার অষ্টম এসেছে। সেই কারাগারে দেবকীর গর্ভে ভগবানকে দর্শন করতে এসেছেন সমস্ত দেবতাগণ। আর এসে সবাই ভগবানের দিব্য স্তুতি করতে লাগলেন। কিভাবে? সত্যব্রতং সৎপরং ত্রিসত্যং সত্যস্য যোনিং নিহিতং চ সত্যে। ভগবানকে সবাই দিব্য এভাবে সত্যস্বরূপ করে সবাই ভগবানকে কি করতে লাগলো? স্তুতি করতে লাগলেন। সত্যস্য সত্যমৃত সত্য নেত্রং সত্যাত্মকং তং শরণং প্রপন্না। ভগবানকে সমস্ত দেবতাগণ খুব সুন্দর করে দিব্য স্তুতি করে ভগবানের পুজো করতে লাগলেন। আর পুজো করে সমস্ত দেবতাগণ নিজ নিজ যে লোক থাকে তাদের, যে যেখান থেকে এসে সেখানে আবার চলে গেলেন। সবাই চলে গেছে। আর এদিকে দেখতে দেখতে বৈশাখ মাস এলো। বৈশাখ মাস এসেছে, আবার বৈশাখ চলেও গেল। জ্যৈষ্ঠ এসেছে, শ্রাবণ এসেছে, আষাঢ় গেছে, শ্রাবণ গেছে। এবার এলো কি? বলে ভাদ্র মাস। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের এক এক করে সমস্ত তিথিগুলি পেরিয়ে যাচ্ছে। বলে কি কি তিথি? বলে প্রতিপাদ গেছে, দ্বিতীয়া গেছে, তৃতীয়া গেছে, চতুর্থীও চলে গেছে, পঞ্চমীও চলে গেছে, ষষ্ঠীও চলে গেছে, সপ্তমীও চলে গেছে। এবার আসছে কি? বলে অষ্টমী। কিন্তু ওইদিকে সপ্তমী যখন এসছে না, সপ্তমীর বুক ধপধপ করছে, ধপধপ করছে। না জানি প্রভু আবার এই সপ্তমীতে আসবেন কিনা, আসবেন কিনা। কেন? কারণ গেলবার ভগবান কবে এসেছিল? বলে নবমীতে এসেছিল। ভগবান ত্রেতা যুগে কোন তিথিতে এসেছিল? বলে নবমী তিথিতে এসেছিল। তার জন্য রাম নবমী করা হয়। তো এখন সেই সপ্তমীর বুক ধপধপ করছে। আর এইভাবে করতে করতে সপ্তমীও পেরিয়ে গেছে। এবার অষ্টমীরও মনে ভয়, না জানি ভগবান এই অষ্টমী তিথিতে আসে কিনা। কেন? যদি কোনোভাবে আজকের দিনটা পেরিয়ে যায় তাহলে তো অষ্টমীর আর ভাগ্য ভালো হবে না। কারণ ভগবান তো গতবার নবমীতে এসেছিল, নাকি আবার নবমীতে আসে, একটা টেনশন ঢুকে গেছে সেই অষ্টমীরও। এদিকে কি হয়েছে? আর এইভাবে দেখতে দেখতে ভগবান কি করলো? সেই অষ্টমীর রাত্রিতে ঠিক 12টার সময় ভগবান দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে সেই দেবকী বসুদেবের সামনে প্রকট হয়ে গেলেন। বলে ভক্তবৎসল ভগবান কি। ভগবান সেখানে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়ে গেছে। ভগবানকে দেখে বসুদেবের আর আনন্দের সীমা নেই। আহা, ভগবানকে দর্শন করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক সেই ভগবানকে আজকে বসুদেব নিজের চোখে, দেবকী মা নিজের চোখের সামনে দেখতে পেয়ে ভগবানের দিব্য স্তুতি করতে লাগলেন। ভগবান বসুদেবকে উপদেশ করতে লাগলেন কি? বলে অতি শীঘ্রই আমি একটি ছোট্ট প্রাকৃত শিশুতে পরিণত হয়ে যাবে। আর তুমি কি করবে? তুমি আমাকে এখান থেকে কোলে করে নিয়ে যমুনাকে পেরিয়ে সেই যে গোকুল, সেই গোকুলের নন্দরানীর কাছে নিয়ে রেখে আসবে। আর সেখান থেকে আসার সময় সেখানে একটা কন্যাকে তুমি দেখতে পাবে। ওই যে যোগমতী মা
যোগমায়া গিয়ে যশোদার ঘরে গিয়ে প্রবেশ করলো না, বলছে তুমি সেখানে একটি কন্যাকে দেখতে পাবে, সেই শিশু কন্যাটিকে তুমি নিজের সঙ্গে নিয়ে আসবে। বসুদেব নিয়ে চললেন ভগবানকে, যমুনার তীরে গিয়ে বলছেন রাস্তা দাও, সঙ্গে সঙ্গে ভগবতী যমুনা ভগবানকে যাওয়ার জন্য একদম রাস্তা দিয়ে দিল। আর ভাদ্র মাসে বৃন্দাবনের যমুনা একদম মানে ভর্তি ভর্তি থাকে, জলে একদম ভরা থাকে, বর্ষা হয় তখন। ভগবতী যমুনাও কি করলো, সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে দিল। চলতে চলতে হঠাৎ করে এবার বৃষ্টি শুরু হলো। যখনই বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে বলদেব প্রভু মানে অনন্তদেব কি করলেন, সেখানে ছত্র হয়ে মানে যে সাপের যে ছত্র হয়ে ভগবানের পেছন দিয়ে বসুদেবের পেছন দিয়ে গিয়ে উঠলেন। কেন? কারণ ছোট ভাই এসেছে। এখন যদি বৃষ্টি পড়ে জল পড়ে তাহলে কি হবে, বলে সর্দি কাশি নিউমোনিয়া ইত্যাদি হয়ে যেতে পারে, তার জন্য কি করছে, বলে না না ছোট ভাই বলে তো কথা, তার জন্য ছাতি ধরেছে আগে। খুব সুন্দর করে নিয়ে গিয়ে চললেন। আহা হা, ভগবানকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন কোথায়, বলে সেই গোকুলে নন্দ বাবার ঘরে। আর সেই নন্দ বাবার ঘরে মা যশোমতীর কাছে শুয়েছিল সেই কন্যা। সেই কন্যাটিকে বলে যোগমায়া, সেখানে খুব সুন্দর করে শুয়ে আছে। বসুদেব কি করলেন, নিজের পুত্রকে সেখানে রেখে সেখান থেকে সেই কন্যাটিকে কুলে করে সেখান থেকে নিয়ে আবার চলে গেল কোথায়, সেই কারাগারের মধ্যে। আর যখনই কারাগারে এসে প্রবেশ করেছে, কি হয়েছে, কারাগারের সমস্ত দরজা আবার আপনি আপ সব লেগে গেছে। সমস্ত দ্বারপালগণ যারা ছিলেন সবাই আবার একদম সজাগ হয়ে উঠে দাঁড়িয়ে গেছে। বলে এরকম কেন হলো? কারণ মনে রাখবে, ভগবান যেখানে থাকবে সেখানে কি হয়, বলে মায়ার বন্ধন থাকে না। আর যেখানে ভগবান থাকবে না সেখানে কি হবে, বলে মায়ার বন্ধন বেশি বেশি করে থাকে। ভগবান যখন প্রাকৃত শিশু হয়ে গেছে, ভগবানকে নিয়ে যখন সেই বসুদেব চলতে লেগেছে, তখন অটোমেটিক আপনি আপ কারাগারের সমস্ত দরজাগুলি সব খুলতে লেগেছে, সমস্ত দ্বারপালগণ সব ঘুমিয়ে গেছে। মানে হাতে পায়ের যত শিকলগুলি ছিল সেগুলি কি হলো, বলে একটার পর একটা খুলে যেতে লাগলো। অর্থাৎ এই যে বন্ধন, এগুলি আপনি আপ খুলে যেতে লাগলো। তার জন্য ভগবানকে আপন করতে, ভগবানকে যদি আপন করো তাহলে কি হবে, বলে মায়ার বন্ধন থেকে তুমি আপনি আপ মুক্ত হয়ে যাবে। তোমাকে কোনো পরিশ্রম করতে, ভগবান তোমাকে করিয়ে দেবে। তার জন্য মনে রাখবে, ভগবান যেখানে থাকে সেখানে কখনোই মায়ার বন্ধন থাকে না। আর ভগবান যেখানে থাকবে না সেখানে কি থাকবে, বলে মায়াই মায়া থাকবে। প্রেমসে বলো রাধে রাধে। এদিকে নন্দবাবার 6 মাস ধরে অপেক্ষায় আছেন। এদিকে নন্দবাবার বোন, তার নাম হলো সুনন্দা। সেই সুনন্দা 6 মাস ধরে অপেক্ষায় আছে। কিসের অপেক্ষা, বলে বদির ঘরে কবে হবে। কেন? কারণ বদির ঘরে হলে নিশ্চয়ই ননদেরও কিছু একটা লাভ হবে, বলে ভালো কিছু একটা উপহার পাবে। নন্দ রাজার বোন বলে কথা, তার জন্য সেই নন্দরাজার যে বোন সুনন্দা, সে অধীর আগ্রহে অপেক্ষায় আছে। বারবার গিয়ে খালি বৌদির ঘরে উকি মেরে দেখে কিছু হলো কিনা। আর ওইদিকে নন্দ বাবারও চোখে ঘুম আসছে না। কেন? কারণ 9 মাস পেরিয়ে গেছে। 9 মাস পেরিয়ে গেছে। যমুনার তীরে গিয়ে বসে বসে কি করছে, বলে জপ করছে। কিসের জপ, বলে এখনো তো হলো না, এখনো তো হলো না। 9 মাস পেরিয়ে গেছে। 80 বৎসর 85 বৎসর বয়স, বৃদ্ধ হয়ে গেছে, টেনশন ধরে গেছে, বয়সের অন্তিম কালে চলে এসেছে, এখনো বাচ্চা হয়নি। তার জন্য প্রচন্ড টেনশন, এখনো কেন হচ্ছে না, এখনো কেন হচ্ছে না, 9 মাস তো পেরিয়ে যাচ্ছে। তো গুরু বয়সে যদি কারোর বাচ্চা হয়, তখন সেই জানে যে তার কি আনন্দ, যার ঘরে এরকম বাচ্চা হয়েছে। এদিকে সুনন্দা যখনই উঠে গিয়ে সেই যশোমতীর ঘরে গিয়ে উকি মেরেছে, দেখি তো কিছু একটা হলো টলো কিনা। যখনই উকি মেরেছে, উকি মেরে দেখছি কি, ওরে বাপরে, কত সুন্দর ফুটফুটে নীলমণির মতো সেই সন্তানের জন্ম হয়ে আছে। সেই যশোদার পাশে ভগবান শায়িত অবস্থায় আছেন।
এই অবস্থা দেখেই তো সেই সুনন্দা জোরে জোরে আনন্দ করতে নৃত্য করতে করতে নন্দ বাবার কাছে গিয়ে উঠছে। আরে বাবা হে গয়ো, বলে কা হুয়া, বলে বলে কি হয়েছে, আরে হলো তো কি এটা বল। বলে বাবা তেরো লালা ভাই হে, মানে বাবা তোর ঘরে পুত্রের জন্ম হয়েছে। আর এ কথা শুনেই নন্দ বাবা একদম আনন্দে নৃত্য করতে লেগেছেন। আহা হা হা। সঙ্গে সঙ্গে নন্দ বাবা ঘরে এসে সমস্ত ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ করতে লাগলেন। দেখতে দেখতে সমস্ত ব্রজবাসীরা এই নন্দ বাবার ঘরে এসে উপস্থিত হলো। আর ব্রজবাসীরা কি করছে, নাপিতকে খবর দিয়েছে, ওই যে নখ টোক কাটে না, নাপিতকে খবর দিয়েছে। ব্রজবাসীরা মিলে দাইমাকে খবর দিয়েছে। কেন, বলে বাচ্চা হয়েছে, নাল ছেদন করতে হবে। বিচার করে দেখো সেই দাইমা সে কত বড় ভাগ্যবান হলে সে ভগবানের নাল ছেদন করছে। বলে কেন, এমন কি করেছে, বলে ভগবানকে জন্ম হওয়ার পর সর্বপ্রথম এই দাইমা সবার আগে স্পর্শ। দায় তো আরো ছিল, এখনকার দিনের মতো হসপিটাল এগুলি তো ছিল না। তখনকার দিনে এই গর্ভ কি করে হতো, বলে দাইমাদের দ্বারা হতো। বিচার করতে সেই দাইমার কত ভাগ্য যে ভগবানকে স্পর্শ করেছে। আরে ভগবানকে এক ঝলক দেখার জন্য আমরা লালায়িত হয়ে থাকি, তারপর ভগবানকে আমরা দেখতে পাই না। আমরা হলাম কলির হতভাগ্য, ভগবানকে একটু দর্শন করতে আমরা পারি না। একটা বার স্বপ্ন আসে না, আসে, কিন্তু সেই দাইমা কত ভাগ্যবান যে ভগবানকে স্পর্শ। সেখানে কি হয়েছে, চারদিকে দিব্য আনন্দ উৎসব চলছে। নন্দ বাবা খুব করে দান ইত্যাদি করতে লাগলেন, চারদিকে দিব্য আনন্দের উৎসব চলছে। আর ওই দিক দিয়ে কি হয়েছে, মথুরায় সকাল হতেই যখনই সেই কান্নার, সেই যে বাচ্চা হয়েছে না কারাগারের মধ্যে, এই বাচ্চার শব্দ তো সবাই শুনতে পেয়েছে। তো সেই কারাগারের মধ্যে যে বাচ্চার শব্দ শুনতে পেয়েছে, সেই কথা গিয়ে পৌঁছেছে মথুরার যে রাজা ভোজরাজ কংসের কাছে। সবাই গিয়ে বলছে, মহারাজ মহারাজ, দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই ভোজরাজ কংস কি করলো, সেই দেবকীর সেই যে গর্ভগৃহ সেখানে এসে উপস্থিত হলেন। এসে দেখছে কি, বলে পুত্র নয়, কি হয়েছে, বলে পুত্রী হয়েছে, একটি কন্যা হয়েছে। বসুদেব সঙ্গে সঙ্গে সেই কন্যাকে ছিনিয়ে নিলেন। ভগবতী দেবকী কংসের পায়ে ধরে কাঁদছে, দাদা একে ছেড়ে দাও, এতে একটি কন্যা মাত্র। আর ভগবানিত ছিল যে পুত্রের দ্বারা তোমার মৃত্যু হবে, এ তো পুত্র নয়, এ তো একটি কন্যা বালিকা, সে তোমাকে কি করে মারবে। কংস বলছে, দেবকী তুমি দেবতাদের চাল বুঝতে পারবে না, কখন যে পুত্র পুত্রী হয়ে যাবে আর পুত্রী পুত্র হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না, কখন কন্যা ছেলে হয়ে যাবে, কখন ছেলে মেয়ে হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। আর তুমি কি ভাবছো, সে কন্যা বলে অবলা বলে আমি তাকে ছেড়ে দেব? না না, এই সংসারে কন্যাদের স্ত্রী জাতিদের কখনো দুর্বল ভাবতে নেই। কেন, মহিষাসুরকে যে মেরেছিল সেও একটি নারী ছিল, মা দুর্গা ছিল। তো চন্ডমুন্ডাকে যে মেরেছিল সেও একটি নারী ছিল। তো নারী বলে তাকে আমি সস্তা মনে করবো, এরকম হতে পারে না। মনে রাখবে, একমাত্র আমাদের হিন্দু সনাতন শাস্ত্রের মধ্যে, ধর্মের মধ্যেই নারী জাতিকে কি করা হয়, বলে মাতৃত্বের জায়গাতে নিয়ে বসানো হয়। আমাদের মধ্যেই, আমাদের ধর্মের মধ্যেই একমাত্র কি হয়, বলে স্ত্রী জাতির পুজো করা হয়, দেবী রূপে তাদেরকে পুজো করা হয়। আমাদের ধর্মে কিন্তু নারী জাতিকে ভোগের পাত্র বানানো হয়নি, অন্যান্য ধর্মে এগুলি আছে, কিন্তু হিন্দু ধর্মে, সনাতন ধর্মে নারী জাতিকে কি বলা হয়, বলে দেবী স্বরূপা। আমরা পুজো করি না, মা ভগবতী লক্ষ্মীর পূজা করি, কালীর পূজা করি, মনসার মাস চলছে মনসার পূজা করি, করি তো আরো কত নারীর আমরা পুজো করি। তাহলে এই নারীকে মা সরস্বতীর পুজো করি। আরে ভগবান শ্রী রামচন্দ্রের নামটা নেওয়ার আগেও সীতারাম সীতারাম বলতে হয়, সীতামার নামটা আগে নিতে হয়, সীতারাম সীতারাম, তাই তো। শ্রীরাম মানে, শ্রী মানে কি, এই শ্রী হচ্ছে মা সীতা,
আরে ভগবান কৃষ্ণের নাম নেওয়ার আগেও এই নারীর নামও আগে নিতে হয়। বলে কি? বলে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। হ্যাঁ, এই নারী জাতিকে আমাদের শাস্ত্রগ্রন্থে অনেক উপরে বসানো হয়েছে। এই গ্রন্থে এই 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 হিন্দু ধর্মের মধ্যেই একমাত্র নারী জাতিকে পুজো করা হয়। আচ্ছা, নবরাত্রি যে আমরা পুজো করি, এই নবরাত্রির পুজোর মধ্যে কি করা হয়? বলে বালিকাদেরকে সাজিয়ে দুর্গার স্বরূপ বানিয়ে তাকে পুজো করা হয়। জ্যান্ত করা হয় তো মার যে 9টা রূপ, সেই 9টা রূপের পুজো আমরা এই নারীর মাধ্যমেই করিয়া থাকি। তো কংস বুঝাচ্ছে দেবকীকে, বলে নারী বলে তাকে আমি এভাবে ছেড়ে দেবো? না না, আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে সে কি করলো? সেই কংস সেই নারীকে, সেই কন্যাকে মারার জন্য যখনই হাতে নিয়ে উপরে ছুঁড়ে মারতে লাগলেন, সঙ্গে সঙ্গে সেই নারী কংসের মাথায় লাত দিয়ে একদম সোজা উপরে উঠে দিব্য অষ্টভুজা রূপ ধারণ করে ফেলেছে। অষ্টভুজা রূপ ধারণ করে গর্জনা করে উঠলো, আরে এই মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? তোকে মারার জন্য তো এই ব্রজমণ্ডলে অন্যত্র কোথাও সে জন্মগ্রহণ করে ফেলেছে। এই বলে সেই নারী সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর অন্তর্ধান হয়ে তিনি কোথায় গেছে? বলে বৃন্দাচল পর্বতে গিয়ে সেখানে উপস্থিত হয়ে গেলেন। আর সেখানে গিয়ে তিনি বৃন্দবাসিনী রূপে আজও পূজিত হয়ে আসছেন। বলে বৃন্দবাসিনী মাইয়া কি, সে বৃন্দাবনে এখনো সেই বৃন্দবাসিনী আছে। কংস মনে মনে খুব লজ্জা পেয়ে গেল, কারণ মারতে তো পারেনি। অষ্টম না পুত্র পেয়েছে, আর পুত্রী একটা পেয়েছিল, তাকে মারতে গেল, সে অন্তর্ধান হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কংস মনে মনে খুব লজ্জিত হয়ে গেছে। দেবকী বসুদেবকে গিয়ে তাদের চরণে করে কাঁদতে লেগেছে, তাদেরকে ছেড়ে দিয়েছে, খুব ক্ষমা চাইছে। বসুদেবকে বলছে, বসুদেব, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি তোমার 7টি 6টি বাচ্চাকে হত্যা করে ফেললাম। আমি বুঝতে পারিনি। এই বসুদেবকে বলছে, বলে আমি দেবতাদের চাল বুঝতে পারি, আমাকে ক্ষমা করে দাও। এখন আর ক্ষমা চেয়ে কি লাভ? এখন আর লাভ আছে? অপরাধ তো হয়ে গেছে। যেহেতু অপরাধ করেছ, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। মনে রাখবে, অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হয়। এবার অপরাধ করলে তো আমাদের অবশ্যই শাস্তি পেতে হবে। তো কংসের অপরাধ হয়েছে, 6টা বাচ্চাকে মেরেছে, তো কংসকে শাস্তি পেতে হবে। তার জন্যই ভগবান কি করলেন? এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। এই শুধু একটা কারণ হচ্ছে কংসের জন্য, আরো অসংখ্য কারণ আছে ভগবানকে এই দ্বাপর যুগে অবতার গ্রহণ করার। তো এটা অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর পাঠ ছিল, কিন্তু আমার ভাগবতের প্রসঙ্গ অনুযায়ী এটা আজকেই পড়েছে, তার জন্য আমরা সেই ভগবানের জন্মাষ্টমীর কথাটাকে শ্রবণ করলাম। এখান থেকে ভগবানের বাল্যলীলা শুরু হবে। আগামী থেকে কি হবে? বলে ভগবানের বাল্যলীলা, মাখন চুর লীলা, গোপীদের সঙ্গে লীলা, হ্যাঁ, তারপর এই যে মাটি খাওয়া নীলা, তারপর আর কি আছে, আরো যা যা নীলা আছে, কালিয়া মর্দন থেকে শুরু করে, এগুলি শুরু হবে। হ্যাঁ, তো আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে ভগবানের কথাগুলি শ্রবণ করব। ভগবানের কথা যে জীব শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ করে ভগবান কি করেন? তার উপর অবশ্যই কৃপা করিয়া থাকেন। বলি ভক্তবৎসল ভগবান কি। আজকে একাদশী ছিল তো, কারা কারা একাদশী করেছো দিকে হাত তুলো। 1 2, তাই তো করে 3 জন। বাকিরা কেন করেনি? আমি তো ওই দিনের পাঠে একাদশীর কথা বলছিলাম। চেষ্টা করবেন যেন যে করে হোক এই একাদশীটা অবশ্যই পালন করা যায়। কেন? কারণ এই একাদশী তিথি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। কি? অত্যন্ত প্রিয়। তার জন্য সবসময় একাদশীর ব্রত পালন করার চেষ্টা করবে। আগামী একাদশী কবে হবে? বলে 16 তারিখ। 16 তারিখ ঝুলন পূর্ণিমার দিন একাদশী থাকবে। সবাই একাদশী পালন করার চেষ্টা করবে। মনে রাখবে, এই জগতের সবচেয়ে উত্তম ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই কথাগুলি বলে আজকের পাঠকে আমরা এখানে বিশ্রাম দিয়ে দিলাম। জয় জয়।